আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া জান্নাত ফ্রম জান্নাতে স্বাদের রান্না। এই চ্যানেলটি আমার নতুন একটি চ্যানেল, আর এই ভিডিওটি আমার প্রথম ভিডিও এই চ্যানেলের। তো আজকে আমি আপনাদের সাথে মোটামুটি পরিচিত হব, সেই সাথে একটি রেসিপিও শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে পরোটা রেসিপি। এই পরোটাটি হচ্ছে চিনির পরোটা। অনেক বাচ্চারা দেখা যায় খেতে চায় না, তো তাদের জন্য এই পরোটাটি যদি করে দেন, চিনি দিয়ে পরোটাটি বাচ্চারা খুবই পছন্দ করবে। সকালে বা বিকেলে নাস্তায় আপনারা এটা দিতে পারেন। আর আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে এভাবে পরোটা তৈরি করে দিত, আমার খুবই ভালো লাগতো। তো আপনারাও কিন্তু বাচ্চাদের দিতে পারেন। আমি রেসিপিটি শুরু করছি, আর সেই সাথে টুকটাক কথাও আপনাদের সাথে বলবো। আমি নিয়ে নিচ্ছি আটা। আপনারা আটা ময়দা যে কোনোটা দিয়েই এটা তৈরি করতে পারেন। নর্মাল পরোটার ডোয়ের মতো এটা তৈরি করা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর দিচ্ছি চিনি, এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এখন আমি পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। আচ্ছা, আমি ডো তৈরি করতে থাকি, সেই সাথে আপনাদের সাথে গল্প করতে থাকি। রান্না তো কম বেশি সবাই করতে পারে, সবাইকেই কম বেশি করতে হয়, বাট সব রান্না কিন্তু আমাদের মজা বা স্বাদের হয় না। তো আপনাদের প্রতিটি রান্নায় কিভাবে স্বাদের হবে, প্রতিটি রান্নায় কিভাবে টেস্ট হবে, সেই টুকটাক ছোটোখাটো বড় সব ধরনের টিপস থাকবে আমার এই প্রতিটি রেসিপিতে আপনাদের জন্য। আচ্ছা, এখন আমি পরোটার ডোটা তৈরি করে নিলাম। পরোটার ডোটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 20 মিনিট পর এই ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এর মাঝে একটি ভাগ নিয়ে এটাকে আমি একটু ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। ম্যাসাজ করে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। এখন এটাকে আমি অল্প একটু বেলে নিব। আমি হালকা আটা দিয়েই বেলে নিচ্ছি। এটার জন্য আমি কোনো তেল ইউজ করছি না। এটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই। এখন এর মাঝে চিনি দিয়ে এটাকে আমি 4-5টা ভালো করে ফোল্ড করে নিব, যেন এটা ভালো করে আটকে থাকে। ফোল্ড করে 4টি যে ভাগ করেছিলাম, 4টি ভাগেই আমি কিন্তু এভাবে চিনি দিয়ে ফোল্ড করে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আবারও এটাকে সেট হতে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর একটি একটি করে আমি বেলে নিব। আর এই সময়টা রাখাটা কিন্তু খুবই জরুরি। এতে করে আপনার পরোটা যখন বেলবেন তখন কিন্তু রাবারের মতো এটা সরে আসবে না, বা ছিঁড়ে চিনিটা বেরো হয়ে আসবে না। তো এখন আমি প্রতিটা রুটি পরোটা এভাবে করে বেলে নিব। দেখুন কত সুন্দর করে বেলা যাচ্ছে। নর্মালি কিন্তু আমরা যখন পরোটা বেলতে যাই, যদি না করেন তখন কিন্তু এটা কিন্তু রাবারের মতো কুঁচকে আসে, সংকুচিত হয়ে যায়। এখন কিন্তু এটা হবে না। এবং ভিতরে যে আমরা পুর দেন, আলুর পুর দিতে পারেন, চিনি দিতে পারেন, যেটাই দেন না কেন সেটাও কিন্তু বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। ভাজতে চলে এসেছি। ভাজার জন্য আমি একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়েছি। 30 সেকেন্ড করে একটা পাশ ভেজে নিব। এবার ওই পাশটাকেও ভেজে নেব আমি 30 সেকেন্ড। দুইটা পাশই সুন্দর করে ভেজে নিব। দুই পাশে আমি 30 সেকেন্ড করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি তেল। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, যেহেতু ননস্টিকের ফ্রাই প্যানে ভাজছি। এখন তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু ভাজলে নর্মাল যে পরোটা হয় তার থেকে অনেক বেশি ক্রিস্পি হবে, এবং তার থেকে দেখতে অনেক বেশি কালারফুল হবে। কারণ এটা যেহেতু আমরা চিনির পরোটা তৈরি করছি, এটা অটোমেটিক্যালি অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো এই পরোটাটা সবাই পছন্দ করে খেতে, আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। ক্যামেরায় কালারটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে কিন্তু পরোটা বানিয়ে বড় থেকে ছোট সবাই কিন্তু পরোটাটা খুব পছন্দ করবে। সবাইকে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো পছন্দ খুবই করবে, প্রথমেই বলেছি। তো আজকে যে ভিডিওটি তৈরি করলাম, এটা বলতে পারেন আমার গ্রিটিংস ভিডিও, বা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার জন্য যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা আপনাদের কোনো মতামত থাকে, সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি সেভাবে করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো নিয়ে আসব, সেটা সাধারণত নিত্য নৈমিত্তিক আমরা যে রান্না করি সেই ধরনের রান্নাগুলোই নিয়ে আসব। তবে প্রতিটি রান্নারই ছোটোখাটো বিভিন্ন ধরনের ট্রিপস থাকবে, যে ট্রিপস দিয়ে রান্নাটা স্বাদের হবে।
তো এই তো আমি সবগুলো পরোটা এভাবে করে ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কত সুন্দর হচ্ছে। আর আজকের রেসিপিতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেটা রিপ্লাই করার ট্রাই করব। ওয়াও, মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পরোটাগুলো ফুলছে এবং কত সুন্দর হচ্ছে। এই তো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এটা বাটারের সাথে সুন্দর সার্ভ করতে পারেন, বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।